The next war which we are looking at, it may happen soon. ভারতে টানা 11 বছর ক্ষমতায় থাকার পর যখন নরেন্দ্র মোদী সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখনই যুদ্ধের হুঁশিয়ারি এসেছে ভারতীয় সেনাপ্রধানের কাছ থেকে। কিন্তু এই যুদ্ধ কাদের বিরুদ্ধে হবে তা স্পষ্ট নয়। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়েও স্বস্তিতে নেই ভারত। The next war which we are looking at, it may happen soon, and we have to prepare accordingly, as already been brought out by director. দেশের ভেতরে বাইরে মোদীকে ঘিরে ধরেছে নানামুখী চাপ। অতিরিক্ত শুল্ক আরোপ করে মোদীকে চরম বেকায়দায় ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মোদীকে ভোটচোর বলতে শুরু করেছে তার নিজের দেশেরই মানুষ। সব মিলিয়ে নড়বড় হতে শুরু করেছে নরেন্দ্র মোদীর গদি। এমন পরিস্থিতিতে ক্ষমতা টিকিয়ে রাখতে অনেক সময় আগ্রাসী শাসকেরা যুদ্ধের পথ বেছে নেন, যেমনটি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে। ভারতে মিলতে শুরু করেছে তারই আভাস। সম্প্রতি ভারতের সেনাপ্রধান এক সতর্কতায় বলেছেন শীঘ্রই যুদ্ধ শুরু হতে পারে। দেশটির সশস্ত্র বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে যুদ্ধের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন তিনি। উপমহাদেশে নতুন যুদ্ধের আভাস হয়তো আগেভাগেই টের পেয়েছেন পাকিস্তান। তাই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও দিয়ে রেখেছেন হুঁশিয়ারি। তিনি বলেছেন পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পুরো বিশ্বের অর্ধেক ধ্বংস করে দেয়া হবে, এরপর নিজেরাও ধ্বংস হবে। মূলত এটি পারমাণবিক যুদ্ধের হুমকি। এই অঞ্চলের অস্থিরতার জন্য ভারতকে দায়ী করেছেন পাক সেনাপ্রধান। অভিযোগ করেছেন নিজেদের সীমানার বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা রয়েছে, যা বিশ্বব্যাপী গুরুতর উদ্বেগের কারণ। এমনই হুমকি দিয়েছেন আসিম মুনির। Whatever form of warfare is applied against us, our retribution will be sharp and painful. তার এই বক্তব্যের পর আলোচনায় এসেছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সপ্তাহখানেক আগের সতর্কবার্তা। গত 4 আগস্ট আইটিআইটি মাদ্রাজে এক বক্তব্যে তিনি বলেছেন, ভারত যে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে সেটি ধারণার চেয়ে অনেক আগে শুরু হতে পারে। এটি হবে বড় ধরনের সংঘাত। ভারতীয় সেনাপ্রধানের মতে আগামী সংঘাতে শত্রুপক্ষ কোনো একক দেশ হবে না, বরং অন্য কোনো দেশ তাকে সহায়তা করবে। এটিই ভারতের প্রধান দুশ্চিন্তার কারণ। তাই সবাইকে সতর্ক থাকতে বলেছেন উপেন্দ্র দ্বিবেদী। সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার তাগিদও দিয়েছেন তিনি। তার ভাষায় এই লড়াইয়ে সবাইকে একসঙ্গে লড়তে হবে। সাম্প্রতিক চাপ সামলাতে আন্তর্জাতিক অঙ্গনে দৌড়ঝাঁপ শুরু করেছেন নরেন্দ্র মোদী। তার বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বস্ত বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ লাগিয়ে কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় সে বিষয়ে দখলদার নেতানিয়াহু যথেষ্ট পারদর্শী। এখন দেখার বিষয় তার এই কৌশল উপমহাদেশে কতটা কার্যকর হয়।